এবার যে খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুরে হাসপাতালে গুলি চলল। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ, রোগীর আত্মীয়দের বিবাদে গুলি চলল, মারধরের অভিযোগ উঠছে। বেসরকারি হাসপাতাল চত্বরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, কি নিয়ে বিবাদ শুরু হলো যেখানে এই বিবাদের পরে গুলি পর্যন্ত চলল? দেখো, দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুরের এক রোগীকে ভর্তি করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। এই হাসপাতালে কিন্তু যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, যে রোগীর যারা পরিবার রয়েছে সপরিবারে তারা রোগীর সাথে দেখা করতে যায় এবং সপরিবারে দেখার অনুমতি না মেলাতেই কিন্তু এই বিবাদ গণ্ডগোল। কারণ হাসপাতালের যারা নিরাপত্তা রক্ষী তাদেরকে ধাক্কাধাক্কি করা হয় এবং তারা সপরিবারে ঢোকার চেষ্টা করে। যখন হাসপাতালের তরফ থেকে বাধা দেওয়া হয় রোগীর পরিবারকে যে একসাথে এত লোক ঢোকা যাবে না, রোগী দেখা যাবে না, এরপরেই বিবাদ শুরু হয়। যদিও হাসপাতালের তরফ থেকে দুজনকে দেখার জন্য অনুমতি মেলে, তারপরেই কিন্তু রোগীর যারা আত্মীয় রয়েছে তাদের মধ্যে একজন প্রভাবশালী ব্যবসায়ী রয়েছে যার নাম তাপস রায়। তিনি কিন্তু তার নিজের যে রিভলভার, সেই রিভলভার থেকে কিন্তু একেবারেই হাসপাতালের মধ্যে বাইরে 3 রাউন্ড পরপর গুলি ছোড়ে, এমন কিন্তু তারা জানাচ্ছেন। এরপরেই যখন ঘটনাস্থলে পুলিশ আসে, পুলিশ আসার পর পুলিশকেও ধাক্কাধাক্কি দেওয়া হয়। অর্থাৎ হাসপাতাল চত্বরে তারা অস্ত্র কি বাজেয়াপ্ত করা হয়েছে এবং কাউকে গ্রেফতার করা কি হয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ, দেখো, যে তাপস রায় যিনি ব্যবসায়ী, যিনি এই 3 রাউন্ড পরপর গুলি ছুড়েছিলেন, তাকে গ্রেপ্তার হয়। তার কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র, যে রিভলভার দিয়ে গুলি ছোড়া হয়, সেই রিভলভারটিও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করে। যদিও এই গোটা ঘটনায় পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। যদিও এই যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া হয় তার লাইসেন্স রয়েছে কিনা তাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনা ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল, সেই নিয়ে বচসা শুরু হয় আইকিউ সিটির সাথে। পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয়, তিনি তার সার্ভিস রিভলভার হতে পারে, সেটা এখনো ভেরিফাই হয়নি, তো সহসা উনি গুলি চালায়, কিন্তু লাকিলি কারোর গায়ে লাগেনি, ওটা কেউ ইনজিওর্ড হয়নি। এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং একটি এফআইআর হয়েছে। দুর্গাপুরে হাসপাতালে গুলি চলল, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ, রোগীর আত্মীয়দের বিবাদে গুলি, পুলিশকে মারধরেরও অভিযোগ উঠছে। বেসরকারি হাসপাতাল চত্বরে উত্তেজনা, রোগীর সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বিবাদ।